গৃহিণী গো, রাত্রেও শান্তি নেই, কাজের অভাব নেই। এই দেখুন, রাত্রি বাজে এখন 9টা। এখন এই তো 9টা বাজে। আগামীকাল সকালকার চিন্তা করছি। প্রতিদিন রুটি পরোটা এগুলো খেতে কিন্তু ভালো লাগে না। জানি না কার কাছে কেমন লাগে, তো আমার কাছে ভালো লাগে না। তো সেই জন্যই চেষ্টা করি কয়েকদিন পর পর একটু ভিন্ন ধরনের নাস্তা তৈরি করার জন্য। তো সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু করে নেই আর কি। তো প্রথমেই আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এখন নিচ্ছি 1 কাপ সুজি। সমান সমান দিলাম, 1 কাপ আটা 1 কাপ সুজি। তো সত্যি যে কোনো খাবারই কিন্তু পরপর ভালো লাগে না আমি মনে করি। তো সেজন্য ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করি আর কি, ভিন্ন ধরনের একটু ভিন্নতা আনার জন্য সকালের নাস্তা। তো আজকে ভাবলাম যে রাত্রেই তৈরি করে রাখি, তাহলে সকাল হলে কিন্তু যে পিঠা নাস্তা কিন্তু সকাল বাসি হলে একটু ভালো লাগে। বিশেষ করে আপনাদের ভাইয়া এই যে তেলের পিঠাগুলো, তো এগুলো কিন্তু বাসি হলে সে খুব পছন্দ করে। তো আমি এই যে সুজি আর আটা মিক্স করে নিয়েছি। আর আমার বাসার যে সাইডে যে বসার একটা আড্ডা, কি যে একটা অবস্থা। এই হচ্ছে এক ধরনের মহিলারা, আসলে বলা ঠিক না, আমিও তো মহিলার দলে, কিন্তু এদের জানি না এরা কখন আল্লাহর নাম নেয় আর কখন রান্না বান্না করে, কখন কি করে না করে। এরা 24 ঘন্টার 18 ঘন্টাই এই স্ল্যাবটার উপরে আড্ডা দেয়। এই হচ্ছে অবস্থা। এই যে সাউন্ড আসছে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আর এই যে আমি আটা আর সুজি একসাথে মিক্স করে নিয়েছি। এখন নেব এই যে আড়ংয়ের 2 প্যাকেট দুধ। এগুলো 10 টাকা দামের প্যাকেট আর কি। আমি 10 টাকা দামের প্যাকেট দুধটাই ব্যবহার করব, 2 প্যাকেট ব্যবহার করব। এগুলো নিয়ে নিচ্ছি। মহিলা মানুষ এত উচ্চ স্বরে কথা বলা ঠিক না, আমি যতটুকু জানি। কিন্তু তারা এই যে রাত্রে একদম 11টা 12টা পর্যন্ত থাকে কোনো দিন। তো আমি যতদিন আমি তো এই বাসায় আসছি, তো চলতি বছর এই 7 মাস চলে। 7 মাসে পড়ছে আর কি, জানুয়ারির প্রথম আসলাম। এই কয়েক মাস ধরে এদের এই কি অবস্থা দেখছি। কি আর করবো, করার কিছু নেই। পরের বাড়ি ভাড়া থাকি যখন, যেখানে যে পরিস্থিতি সেটাই কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়, করার কিছু নেই। এখন গুঁড়ো দুধটা আমি মিক্স করে নিয়েছি। আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারের সাথে একটু লবণ দিলে মিষ্টি ব্যালেন্স হয়, ভালো লাগে। তা না হলে দেখবেন কি বলে না যে লবণ না হলে সব কিছু মাটি। সব খাওয়া যত সুস্বাদু খাবারই হোক না কেন, লবণ না দিলে কিন্তু ভালো লাগে না। সেই জন্য মিষ্টিটা ব্যালেন্সের জন্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি। যারা না খান তারা স্কিপ করে যাবেন। এটা সব কিছু এখন মিক্স করে নিয়েছি। এখন পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। বিসমিল্লাহ। ডোটা আমি হাত দিয়ে তৈরি করব। দেখেছেন আমি কিন্তু গোলমন এই যে ডো তৈরি করার আগে চিনি দেইনি, হঠাৎ করে মনে পড়লো। অথচ আমার সামনেই কিন্তু চিনির ডিব্বাটা রয়েছে। তো স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। স্বাদ অনুযায়ী বলতে রুচি অনুযায়ী আর কি, কেউ কম বেশি খেতেই পারে। তো আমি আমার রুচি অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখন এই তো হাতের সাহায্যে আমি ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে, একেবারে পানি দিলে দেখা যাবে কি তো বেশি পড়ে যায়। তো অল্প অল্প করে দিলে জিনিসটা ভালো হয়, বোঝা যায় আর কি, বোঝার সুবিধার্থে যে আমার ডোটা আর পানি লাগবে কি লাগবে না সেটা বোঝার জন্য আর কি। এই তো আমি হাতের সাহায্যে এখন ডোটা করে নিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা দিদিমণিরা বরাবরের মতো একটাই কথা বলছি, প্রতিদিনই বলি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখা শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন।
সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইয়ের পাশে থাকবেন। ডোটা তৈরি করে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। সুজি আছে তো, সুজিটা দেখা যাবে 10 মিনিটে ফুলে সুন্দরভাবে একেবারে পারফেক্ট হয়ে থাকবে। সাথে সাথে দিলে কিন্তু পিঠাটা অত একটা সুন্দর হয় না, সেই জন্য একটু রেস্টে রেখে দিতে হয়। বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে নেব। দেখেছেন পিঠার যে মেন উপকরণ সেটাই কিন্তু দিতে ভুলে গেছি। এখানে 3টি পাকা কলা। তো এই পাকা কলার কথা হঠাৎ করে মনে হয়েছে যে আমি তো কলা দিয়ে পিঠা বানাবো, তাহলে আমি শুধু শুধু সুজি আর ময়দা, সুজি আর আটা মাখামাখি করছি, আমার কলা কোথায়? তো মনে পড়ার সাথে সাথে কলাগুলো হাতের কাছে নিয়ে নিলাম। আর এখন এই তো 3টি কলাই আমি এখানে দিয়ে হাতের সাহায্যে চটকিয়ে তো ডোয়ের সাথে মিক্স করে দেব। তো এটা আগেও করা যায়, পরেও করা যায়, সমস্যা নেই, যেহেতু এগুলো বড়া পিঠা বানাবো। আর কলাগুলো একেবারে পাকা, আমার মিক্স করতে কোনো সমস্যা হবে না। আর এই যে কলার খোসাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো আমার গাছের গোড়ায় দিয়ে দেব, তাহলে সুন্দরভাবে গাছগুলো বড় হবে। তো এই বাসায় তো আমার গাছপালা নেই, তো যারা আমার আগের ভিডিও দেখছে বা আগের চ্যানেলে ছিল যে ছাদ বাগান করেছি আগের বাসার ছাদে, তো আমার হাতে কিন্তু গাছপালা মাশাআল্লাহ খুব সুন্দর হয়। এখানে সেই পরিবেশও নেই, আর করিও না, করাও বাদ দিয়ে দিয়েছি। তো এই বাসার ছাদ মনে হয় 2 দিনে একদিন শেয়ার করেছিলাম, আমার নিজেরই পছন্দ হয় না, তো আমি কি করব। এমনি কিন্তু ভাবিয়ারা ভাবি বলেছে, ভাবি আপনি কিছু লাগালে লাগান, করতে পারেন, সমস্যা নেই, কিন্তু ওনাদের সিঁড়িগুলো একেবারে খারাপ, আর ছাদের প্রাপেট নেই, আর ছাদে অনেক নোংরা, আমার পছন্দ হয় না, সেই জন্য আমি যাইও না, করিও না। এই তো দেখছেন কলাগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, কোনো অসুবিধাই হয় নাই, যেহেতু কলাগুলো একেবারে পাকা। তো কিন্তু হাতের সাহায্যে চটকিয়ে নিয়েছি, হয়ে গেছে। ডোটাও আমার রেডি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর সরাসরি চুলায় চলে আসছি। চুলায় তো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তেলটাও গরম হয়ে গেছে, তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি। আর এই তো দেখুন ডোটা সাথে সুজি, তো সুজিগুলো একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। আমি এই পিঠাটা চামচের সাহায্যে তৈরি করব আঁকা বাঁকা শেপে, তো সেই জন্য চামচ দিয়ে দিয়েছি বিসমিল্লাহ করে। বড়া পিঠার মতো গোল করেও দেওয়া যাবে, আঁকা বাঁকা শেপেও দেওয়া যাবে, 2 ধরনের দিয়ে দেব। এই তো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নেব। এই ধরনের কলার বড়া খেতে কে কে পছন্দ করেন চাইলে কমেন্টে জানাতে পারেন। একেবারে অল্প উপকরণ, দেখতেই তো পেয়েছেন। তো আমি মানুষটাই কিন্তু এরকম, আমার হাতের কাছে যা কিছু থাকে তা দিয়ে আমি একটা নাস্তা তৈরি করে নিই। সুজি, আটা, ময়দা, চিনি এগুলো তো আমাদের বাসায় সবসময় থাকে, সবাই ঘরে ঘরে। তো পাকা কলা কিন্তু আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে আপনাদের ভাইয়া খায়, আমি তো খাই না, আমিও একটু একটু খাই, তেমন একটা না। তো এই অনেকগুলো কলা আনা হয়েছিল, সেখান থেকে খেতে খেতে 3টা বেঁচে গেছে। তো ভাবলাম যে ফেলে দেব না, টাকার জিনিস কেন ফেলে দেব, তো একটা নাস্তা তৈরি করে নিই। দেখেছেন কি সুন্দর ফুটে উঠেছে।
মাশাআল্লাহ। তো প্রথম বেজে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এইভাবে করি আমি সব পিঠাগুলো ভেজে নেব। পিঠাটা পরে একদম ঠিক জায়গায় রয়ে গেছে, নিচে পড়েনি। এই তো পিঠাগুলো ভাজা শেষ করেছি। পিঠাগুলো ভাজতে ভাজতে অলরেডি 10:30 বেজে গেছে রাত্রে। তো আমার একদিক থেকে সকালের নাস্তার চিন্তাটা শেষ। আর এই পিঠা ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন বা বুঝেন। তো আসলে কি এভাবে ঘরে অনেক কিছুই বেঁচে যায়, খাওয়ার পরে থেকে যায়, খেতে মন চায় না। যেমন আম, কাঁঠাল, কলা, বিভিন্ন ফল ফ্রুটস। তো এগুলো একটু কৌশল করে যদি আমরা সকালকার জন্য নাস্তাটা রাত্রে বানিয়ে রাখি, তাহলে দেখা যায় কি সকালে আমাদের সেভাবে আর প্রেশারটা পড়ে না নাস্তা বানানোর। তো আজকের মতো আমার টেনশন শেষ। আগামীকালকে সকালের নাস্তা তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু ভীষণ মজা। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো পরের দিন সকালবেলা নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে রাত্রে পিঠা বানিয়েছিলাম, পিঠাটা এত মজা হয়েছে আপনারা না খেলে বুঝবেন না। সবাই একবার হলো ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো সবাই কিন্তু নাস্তা করে যে যার জায়গায় চলে গেছে। এখন এই তো আমি একা একা নাস্তা করে নেব। সাথে একটা আম কেটে নিয়েছি পিঠা, আর ওই তো মশলার চা, যেটা খেয়ে সারাদিনের এনার্জি ফিরে পাবো। তো এখন বিসমিল্লাহ করে নাস্তাটা খেয়ে নেব। আর আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।